একটি হাদিস দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। কেননা আপনি যখন মরে যাবেন তখন কিন্তু আপনি অনেক পস্তাবেন, বলবেন, আফসোস করবেন, হাই কপাল, যদি কিছু দান করে আসতাম, যদি কিছু দান করে আসতাম। এটা আমি বলছি না, কোরআন বলছে। সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 27 খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা, তোমরা কি দেখো না? প্রশ্ন বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তুমি কি তাদেরকে দেখতে পাও না? ইদা উকিফু আলান নার, তাদেরকে আগুনের উপর দিয়ে টেনে নিয়ে যাবে, তাদেরকে আগুনের উপর দিয়ে টেনে নিয়ে যাবে। তখন তারা বলবে, নুরাদ্দু, আমাদেরকে আল্লাহ একবার রিটার্ন পাঠান, একবার ফিরিয়ে দেন পৃথিবীতে। কেন? আকুন মিনাল মুসলিমিন, মুসলমান হয়ে আসবো, দান খায়রাত করে আসবো, যতগুলো সম্পদ থাকবে আমার সমস্ত কিছু আপনার রাহে দিয়ে চলে আসবো, আমাকে একবার শুধু ফিরিয়ে দিন। শুধু এই আয়াতে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন। আপনাকে কি করে বুঝায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 107 থেকে 8 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর যখন তাকে জান্নাতে দেওয়া, জাহান্নামে দেওয়া হবে, তখন কিন্তু সে বলবে, রব্বানা আখরিজনা, হে আমার প্রতিপালক, আমাকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন একজন মানুষ মারা যাবে আর জাহান্নামে চলে যাবে, চলে যাওয়ার পরে বলবে, হায় আফসোস, হায় আফসোস, কেন আমি মুসলিম হয়ে মারা যায়নি, কেন আমি ধন সম্পদ বিলিয়ন করে অর্থাৎ দান করে মারা যায়নি। এইরকম আফসোস করবে আর আল্লাহকে ডাকবে বারবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহকে ডাকবে, কি করে ডাকবে? আল্লাহ একবার ঘুরে তাকান। কি বলবে? একবার ঘুরে তাকান। আল্লাহ একবার তাকাবে 1000 বছর পরে। তারপরে বলবে, কি হয়েছে বল? বলবে, আমাকে একটু সাহায্য করে, একটু সাহায্য করে। তারপরে তাকে কিছুটা ভালো জায়গায় দেবে। দেওয়ার পরে কিন্তু সে অনেক পাপ করেছে, তার কারণে তাকে জাহান্নাম থেকে বের করবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকসাউ, খবরদার, চুপচাপ ওখানেই থাকো, লা ইউকাল্লিমুনা, কোনো কথা বলবে না। কে বলছে? আল্লাহ বলছেন। যখন জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে আল্লাহকে শুধু বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে একবার বের করে পৃথিবীতে পাঠান, একবার বের করে পৃথিবীতে পাঠান। আমি দান করব, এটা করব, সেটা করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, যতগুলো ভালো কর্ম আছে সেই কর্মগুলো করব। বুঝতে পেরেছেন? কিন্তু যখনই আপনি মারা যাবেন, আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, মুসলিম শরীফের হাদিস বলছেন, শুনুন। মুসলিম শরীফের হাদিস 4115 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন আদম সন্তান মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমি একটু আগেই বলছিলাম যে আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত
বলছে তিনটি রাস্তা বাদে আপনি আপনার সমস্ত রাস্তা বন্ধ করে ফেলবেন। আপনার যখন এই শ্বাস বেরিয়ে যাবে, তিনটি জিনিস কি? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশটি তুলে দিলেন, এক নম্বর পয়েন্টে তুলে দিলেন সাদকায়ে জারিয়া। প্রথমটা কি বললাম? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কোনগুলো? একটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রয়েছে, 11টা গুনিয়ে দিয়েছে পরস্পর করে করে। বুঝতে পারছেন আমার কথা? ধরে নি, উদাহরণস্বরূপ আপনি জালসা শুনতে এসছেন আজকে, আর এসে বলছেন আজকে এই মাদ্রাসার জন্য 2 ব্যাগ সিমেন্ট দিলাম। কি বললেন? এই মাদ্রাসার জন্য 2 ব্যাগ সিমেন্ট দিলেন। ওই 2 ব্যাগ সিমেন্টে এই ঘরগুলো তৈরি হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? এই ঘরগুলো তৈরি হবে। এই ঘরগুলোতে কারা থাকবে? আমরা না, আমরা থাকবো আমাদের বাড়িতে। থাকবে এখানে যারা হাফিজি লাইন মুখস্থ করবে, কোরআনে ঝুঁকে ঝুঁকে কোরআনের আয়াত মুখস্থ করবে, অক্ষরগুলো মুখস্থ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একটি আলিফ লাম মিম, একটা সাহাবা বলছেন আল্লাহ রাসূল আলিফ লাম মিম এটি হচ্ছে হুরফে মুকাত্তাআত, এটি কি একটা শব্দ বা একটা অক্ষর? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল চট করে উত্তর দিয়ে বলছেন না, এটা একটা অক্ষর হতে পারে না। আলিফ একটি শব্দ, আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ, তাহলে 3টি শব্দ, 3 শব্দের 3 নেকি, তাকে 10 নেকি করে 30 নেকি পাবে। 10 নেকি করে 30 নেকি পাবে। এটা শুধুমাত্র যারা কোরআন তেলাওয়াত করে তারা পাবে। এবার আপনারা কি পাবে? আপনাদের তো প্রশ্ন যে তাহলে আমরা মাদ্রাসায় দিব, আমরা তো মাদ্রাসায় দিব, তো যেটুকু নেকি পাওয়ার হয়তো ওটুকু পেয়ে গেলাম না। ওই যে বাচ্চা কোরআনের আয়াত পড়ছে আলিফ লাম মিম, আপনিও শামিল আছেন, কারণ আপনি 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আপনিও শামিল আছেন, একটা ফ্যান দিয়েছেন। এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, বাতাস খাচ্ছে তালেবে ইলম, আর ওরা কোরআন মুখস্থ করছে, আপনিও শামিল আছেন। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন আমার কথা? তো প্রথমটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যেটা চলতেই থাকবে, চলতেই থাকবে, যেটা চলতেই থাকবে, সেটা হচ্ছে জারিয়া। আপনি একটি রড দিয়েছেন, আর রড দিয়ে ওই মাদ্রাসা তৈরি হয়েছে, আর ওই রডের নিচে একটি ছাত্র পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কতটি অক্ষর আছে ভাই এখানে? অনেকটি। তাহলে আপনিও নেকি পাবেন। আপনি যদি কবরের মধ্যে চলে যান, একটা রড দিয়ে, রড, কথা বুঝতে পারছেন না? একটা রড দিয়ে যদি আপনি কবরের মধ্যে চলে যান, তারপরেও আপনি নেকি পাবেন। আপনাকে মনে হয় বুঝাতে পারছি না। আপনি এই যে একটা কাঁড়ি দিয়েছেন, আমরা যখন লোকরি উঠাতে গিয়েছিলাম, একজন একটা কাঁড়ি দিয়েছে। এই কাঁড়িতে আপনি বসে আছেন বটে, কিন্তু যে দিয়েছে সেও স্বামী। এখানে আসেনি, একটা মেয়ে ছেলে 4টা কাঁড়ি দিয়েছে, 4টা কাঁড়ি দিয়েছে বসার জন্য। আপনি নিয়ে আসছেন, যে নিয়ে আসছে সেও হচ্ছে অংশীদার। এটা দলিল সূরা মাইদা দেখবেন, আয়াত নম্বর 1-এর ভিতরে আছে, 1 এবং 2 এর মধ্যে মিডিলে পাবেন, যে যে ভালো কাজ করবে আর যাকে করাবে, যে যার দ্বারা বিয়ে করবে সেও পাবে। যদি সেটা নেগেটিভ হয়, সেটাও জারিয়া হিসাবে চলবে। ধরে নিন কিছুক্ষণের মতো আমি কাউকে, এখন আমি সিগারেট খাচ্ছি, আমি এখানে স্টাইলে বসে আছি, আর একজনকে বললাম আমার জন্য একটা সিগারেট নিয়ে আসো তো। এখন আমার বদলে চললো আনতে, কে আনতে গেল? কোনো একজন গেল। এবার কোনো দোকানে গিয়ে যে বিক্রি করছে তার কাছে চাইলো, তার কাছে গিয়ে নিয়ে আসলো। যেখানে ওর তো গুনাহ আছে, ওর তো গুনাহ আছে, যে নিয়ে এসে দিল সেও শামিল হলো, যে বিক্রি করলো সেও শামিল হলো। আপনাকে মনে হয় বুঝাতে পারবো। এটা হচ্ছে জারিয়া, এটা হচ্ছে জারিয়া। আপনি গুনাহ
পেয়েছে যে ভাই আমি নামাজ পড়ছি তো আমার মনে হয় শুদ্ধ হচ্ছে না, তো আমাকে সঠিকভাবে শিখিয়ে দেন। তো তখন কি বলছে, তুমি এখানেও মানতে পারো এখানেও মানতে পারো। তো বলছে এটা বেশি উত্তম, এটা কিন্তু সঠিক হাদিস নয়, আপনি ভুল শিখিয়ে দিলেন। যতদিন পর্যন্ত সে ভুলটা সে করতে থাকবে আপনিও ওর গুণাটা আপনি পেতে থাকবেন। আমি মনে হয় বুঝাতে পারবো না। ওই জন্য বলি যারা ফতুয়া দিচ্ছেন তারা সাবধান হয়ে যায়। জায়গায় 2 টাকার চটি বই পড়ে ফতুয়া দেওয়া যায় না। আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছিলাম যে জারিয়া কাকে বলে, সাদকায়ে জারিয়া কাকে বলে, আমি সে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অংশ যে কথাটি বলেছেন সেটা হচ্ছে জারিয়া, সাদকায়ে জারিয়া। যদি আপনি কোনো কিছু দিয়ে থাকেন মাদ্রাসায়, কোনো একটা তালিম রাস্তা দিয়ে যাচ্ছিল, কোনো একটা মেয়ে বলছে এই বাবাকে আমার একটা পাঞ্জাবি দেবো, কে দেবো, কি দেবো বলবো, পাঞ্জাবির টাকা দিব পাঞ্জাবি কেনার জন্য। সেই বাচ্চাটাকে যদি পাঞ্জাবি কিনে দেয় আর ওই বাচ্চাটা পাঞ্জাবি পড়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পাঞ্জাবি পড়ে কোরআন তিলাওয়াত করে, ওই পাঞ্জাবি পড়ে যতগুলো ভালো কাজ করবে ততগুলোই আপনি অনেকে পাবেন। আপনাকে কি করে বুঝাবো আমি সেটা বুঝিয়ে উঠতে পারছি না। যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, এটাই হচ্ছে জারিয়া নেকি, সাদকার জারিয়া নেকি। এই জগন্নাথপুর জগন্নাথপুর এই হাফিজি মাদ্রাসা আমাদের এটা গর্ব, এটা আমাদের একটা গর্বের জিনিস যে জগন্নাথপুর এলাকায়, জগন্নাথপুর গ্রামে একটি মাদ্রাসা তৈরি করেছে। আর কতগুলো ছেলে এখানে পড়াশোনা করে, এই আমাদের জগন্নাথপুরের গর্ব আমি বলে বুঝাতে পারছি না। আপনাদের দান, আপনাদের এই ছবি, আপনাদের এই মাদ্রাসা, আপনারাই দেখবেন, আপনারাই শুনবেন, আপনারাই সবকিছু করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এখানে হস্তে দান করে এই মাদ্রাসাকে চালিয়ে যাবেন, এটা আমাদের সকলেরই অনুরোধ। আর দিয়েই যাচ্ছেন, আর কি বলবো, যতবার যাচ্ছি চাইতে ততবারই আপনারা দিচ্ছেন। একবার ছেলেদের কাছে, একবার মেয়েদের কাছে, একটা লোকেরই চাইতে গেলাম, আপনারা দিলেন, কেউ তো মুখ ফিরে নিলেন না, কারণ আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন বলে, মাদ্রাসাকে ভালোবাসেনি বলে আপনারা এত কিছু করছেন। যদি ভালোবাসা যদি না থাকতো তাহলে এতটুকু করে দিতে পারতেন না। দ্বিতীয় নম্বরে চলে আসুন, আমি যেটা প্রথম নম্বর বর্ণনা করলাম সাদকায়ে জারিয়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আপনার কোনো নেক সন্তান থাকে, ভালো সন্তান থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই বান্দার মাধ্যম দিয়ে আপনি নেকি পাবেন। আপনাকে বুঝাতে পারছি না, আপনি মরে গেছেন, ধরে দিন আমি একটা এক্সাম্পল উদাহরণ, যেমন কি আব্দুল খালেক আমার বাবা আমাকে আরবি পড়িয়েছে কষ্ট করে, দিনের দিন কষ্ট করে, ছিঁড়ে পাঞ্জাবি পড়ে, ছিঁড়ে লুঙ্গি পড়ে, আর কিছু পড়ে, যেটুকু শিখি না কেন আমি নিজে শিখেছি। কে পড়িয়েছে? আমার বাবা পড়িয়েছে, আরো কেউ টাকা দিয়েছে, আরো কেউ কিছু দিয়েছে। এই যে আমি পড়াশোনা করে একজন মুলবি হতে পেরেছি, এটা আমার আব্বার জন্য একটা গর্বের ব্যাপার। কি করে আপনাকে বুঝাই, আমি কি করে আপনাকে বুঝাই? আমার আব্বা যদি এখনই মারা যায়, তাহলে মরে গিয়ে যায়, মারা যায়, আর আমি এই যে কথাগুলো বলছি, আপনারা যদি একটা কথা আমার শুনে নেন, আমার কথা শুনে 1 টাকা দিয়ে দেন, তাহলে আমি নাকি তো পাবোই পাবো, আমার বাবাও নাকি পাবে ওই আপনার 1 টাকা থেকে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। তাহলে দেখছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এর মানে বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসা তালবে এলেমেরা কোথায় ওই মসজিদের ওই জায়গায় একসাথে জমা হয়, কেননা তোমাদের খাওয়ার ব্যাপার আছে, তোমাকে খাইয়ে নিয়ে আসতে হবে। তোমরা এক জায়গাতে মসজিদের ওই জায়গাখানে জমা হয়, তোমাদের খাবার এখনই খাইতে হবে। তো আমি বলছিলাম আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আপনার সুসন্তান থাকে, আপনি যদি
আমার কথা বুঝতে পারছেন? তাহলে আউওয়ালাদিন সালিহিন ইয়াকুলাহু, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব ততদিন আমার বাবাও নেকি পাবে। শুধু আমার বাবা না, আমার মাও পাবে। আমাকে যারা 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 খাইয়েছে, জাগির রেখেছে, তারাও পাবে। আমার মাধ্যম দিয়ে সবাই নেকি পাবে। আপনি কি চান না যে আপনার একটা ছেলে এই জগন্নাথপুর হাফিজি মাদ্রাসায় দিই? আপনার একটা ছেলেকে মানুষ করবেন না? পরকাল ভেবে যদি আপনি একটা ছেলেকে মানুষ করে দিতে পারেন, ওর দ্বারা দিয়ে আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। হাদিস কি বলছে? প্রথমেই বলেছিলাম, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ করে দেওয়া হয়। 3টা আমল ছাড়া। একটা প্রথমে বলেছিলাম সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টা বলতেছিলাম যে ভালো ছেলে, সৎ ছেলে, যারা 5 ওয়াক্ত নামাজ আপনার মেয়ে ছেলে পড়ে দিচ্ছে, তাদের কথা বলছিলাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষার মাধ্যম দিয়ে নেকি পাওয়া যায়। শিক্ষার মাধ্যম দিয়ে নেকি পাওয়া যায়। কি করে? আমার শিক্ষক আমাকে পড়িয়েছে, যদিও টাকা নিয়েছে কমিটির কাছ থেকে, মাদ্রাসার প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়েছে, তারপরেও তারা শিক্ষা দিয়েছে। একটা হাদিস মনে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে 6021 নম্বর হাদিস, ছোট্ট একটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদকা, কুল্লু মারুফিন সাদকাতুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদকা। আপনাকে কি করে বুঝায়? এখানে যারা শিক্ষকতা করছে, তারা ছেলে মানুষ করছে। এই এটা করিস না, ওটা করিস না, এই করিস না, এটা পড়া করবে, খাতা কেন লিখে নিয়ে আসনি, তাহলে এতটি পড়া দিয়েছিলাম, এই পড়াটি কেন করনি, এই যে দেখাশোনা করছে, শুধু টাকা নিচ্ছে বলে যে নেকি পাচ্ছে না তাই নয়। যারা অন্য কারো ধান লাগিয়ে দেয়, ধান চাষের সময় চাষ করে দেয়, তারাও নেকি পায়, টাকার বিনিময়ে হলেও। একটা সাহাবী চট করে উঠে গিয়ে বলছে, আল্লাহ রাসূল, এটা কেমন কথা? ও তো টাকা পাওয়ার জন্য তো কাজ করছে। একজন দোকান দিয়েছে, ও তো টাকা ইনকাম করার জন্য দিয়েছে, ও কি করে নেকি পাবে? আল্লাহ রাসূল বলছেন, আরে পাগল, যদি এই দোকানটা এখানেই না দিত, তো তুমি কি এই জিনিসটি পেতে গিয়ে? ধরে যে আমাদের এই মোড়ে অনেক বাজার বসেছে, এখন যদি এই বাজারটাই না বসতো, আপনি কি জগন্নাথপুরে পেতেন? কিছু পেতেন না। তার মানে ও আপনাকে টাকা নিলেও সাহায্য করছে, টাকা নিলেও সাহায্য করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ভালো কাজ, এর মাধ্যম দিয়েও নেকি পাওয়া যাবে। তো আমি বলছিলাম যে শিক্ষার মাধ্যম দিয়েও নেকি পাওয়া যায়। কেমন করে নেকি পাওয়া যায় বলবো, দিয়ে আমার বক্তব্য শেষ করবো, টাইম মনে হয়ে আসছে। আমি বলছিলাম কি, যে শিক্ষার মাধ্যম দিয়ে নেকি পাওয়া যায়। কেমন নেকি পাওয়া যায়? দেখুন, আমার শিক্ষক আমাকে বুখারী পড়িয়েছে, আব্দুর রহমান মুর্শিদাবাদী, আপনারা অনেকেই চিনবেন, আব্দুর রহমান বক্তা। তিনার কাছে আমি বুখারী পড়েছি, মুসলিম পড়েছি অন্য কারো কাছ থেকে। এই যে আমি শিক্ষা অর্জন করেছি একজন আলেমের কাছ থেকে। আমি যে হাদিস পেশ করছি সহিহ মুসলিমে, সহিহ মুসলিম, সহিহ বুখারী, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলছি, যদি আমার শিক্ষকগুলো মারা গিয়ে থাকে আর এই হাদিস আমি পেশ করছি, আমার মাধ্যম দিয়ে সে নেকি পাচ্ছে, আপনাকে কি করে বুঝা? এবার বলছেন, আপনি তো মাদ্রাসায় পড়েছেন, আপনি নাকি পাচ্ছেন, আমরা কি করে পাবো? বলে দিচ্ছি। ধরে নিন, একজন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে ভৈরবপুর কোথায়? এই মোড়ে গিয়ে এঁকে গেছে, বাঁ দিকে যাবে না সামনে যাবে, যেতে পারছে না। বাম দিকে যাবে কি সামনে যাবে, আর আগাতে পারছে না। মনের মধ্যে ভয়, কি ভয়?
যদি ভুল হয়ে যায়, তখন ওখানে আপনি বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, ধরে নিন আপনি শিক্ষা অর্জন করেননি, জানেন না কিছু, কিন্তু জানেন যে এটা দিয়ে ভৈরবপুর, আপনাকে দেখিয়ে দিলে ভাই কোথায় যাবেন, ভৈরবপুর যাবো, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন কি করলেন আপনি, এই সামনে যাবেন, ডান দিকে যাবেন, ডান দিকে যাবেন, ডান দিকের রাস্তা ছাড়বেন না, ভৈরবপুর পৌঁছে যাবেন। বুঝতে পারছেন কিনা? ওই লোকটা আবার এসছে, আর ও জিজ্ঞাসা করবে না, চিনে গেছে, ও যে চিনে গেছে আপনার মাধ্যম দিয়ে তো চিনেছে, তাহলে সে লোকটা যতদিন ওই রাস্তা দিয়ে যাবে আপনি নেকি পাবেন। কেন পাবেন? আপনি সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। তো আমি বলছিলাম যে সময় হয়ে গেছে, আমি বলছিলাম সাতকারে জানিয়ার ব্যাপারে কথা, দান সম্পর্কে, যে আপনারা দান করবেন, দানের অমূল্য রকম সূরা বাকারা 92 আয়াত 261 তার ফজিলত বর্ণনা করা হয়েছে। আর বলছি না, সময় নেই, আরো সূরা বাকারার মধ্যে পরস্পর 10টি আয়াত আছে, সেখানে দান সম্পর্কে আলোচনা করা হয়েছে, সে আয়াতগুলোতে যাওয়া হলো না। আমি অনুরোধ করবো মা বোনদেরকে, আপনারা বাড়িতে না থেকে তাড়াতাড়ি শীঘ্রই এখানে এসে উপস্থিত হন, নেকির জন্য সামিল হন এবং আপনারা দান খায়রাত করুন, এই মাদ্রাসা গড়ে তুলুন, আপনারা নেকি পাবেন, মরে গেলেও নেকি পাবেন। এটাই হচ্ছে মানুষের একটা গুরুত্ব, দানের গুরুত্ব। যাও এই বলে বক্তব্য করলাম।